وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما. آمنت بالله صدق الله مولانا العظيم. মাদারীপুর, শিবচর, মালেরহাট, দারুল উলুম মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত আজকের এই মহতি ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, এই এলাকার মুরব্বিয়ান, যুবক ভাইরা ও আজিজ তালাবা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে, দয়া করে আমাদেরকে আজকের এই মোবারক মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি এখন আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের সূরাতুন নিসায় 18 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে দু একটা কথা বলবো। এর আগে নবীজির কিছু আমলের মুযাকারা। নবী আলাইহিস সালামের জীবনে যে সমস্ত আমল করেছেন বা যে সমস্ত আমলের নির্দেশ নবীজি দিয়েছেন, তার মধ্যে দুই একটা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব, কোনো মুকদ্দমা ভূমিকা ছাড়া। আমার ভাইরা, আমার নবীজি যেই আমল করছেন, ওই আমল আমাদের করার দরকার আছে কি নাই? আমরা নবীর উম্মত, নবী করছেন, আমাদের করতে হবে, এটাই তো স্বাভাবিক কথা। আমার পরিচয়ে আমি বাড়িওয়ালা হই, গাড়িওয়ালা হই, টাকাওয়ালা হই, ক্ষমতাওয়ালা হই, সমাজের সাধারণ মানুষ হই, আলেম হই, আমার দাম ওই সময় বাড়বে যখন আমার জিন্দেগি
আমার নবীজির জীবনের মতো হবে, তখন আমার দাম আল্লাহ পাকের কাছে বৃদ্ধি পাবে। আর যদি আমার জিন্দেগি নবীজির জীবনের সাথে না মিলে, আল্লাহ পাকের কাছে টাকা পয়সার কোনো দাম নাই, ক্ষমতারও কোনো দাম নাই। তাই সবাই নিয়ত করি, আমি আপ্রাণ চেষ্টা করব আমার নবীজি জীবনের মতো জীবন বানানোর জন্য। রাজি আছি? এক নাম্বার আমল হলো উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আম্মা জান, নবীজি যখন মসজিদে থাকেন, আমাদের সামনে থাকেন, তখন তো আমরা নবীজিকে দেখতে পাই, কি করে, কি আমল করে? নবীজি সব কিছু আমরা দেখতে পাই। সাহাবায়ে কেরাম চাতক পাখির মতো তাকায়া থাকতেন নবীজির দিকে। এখন আমরা যেমন আমাদের ছাত্রদেরকে বলি, এই যে কায়দাটা আছে, দেখো দেখো, হাত দাও, আলিফ, তো ছাত্র আলিফের উপরে হাত দেয়, আবার তার নজরটা আলিফের উপরে গেছে কি না চিনার জন্য এটাও ওস্তাদরা আবার ট্রাই করে। তুমি তোমার হাতটা আলিফের উপরে দাও, নজর আলিফের উপরে দাও, মুখ দিয়ে উচ্চারণ করো, তাহলে তোমার এই অক্ষরটা ভালো করে চিনা হবে। এই জন্যে ওস্তাদরা বিভিন্ন কৌশল অবলম্বন করে ছাত্রের হাত, মুখ, চোখ যেন এই পড়ার দিকে ধাবিত হয়। আর যে কোনো ছাত্রের নজর যদি কিতাবের দিকে থাকে, কানও যদি কিতাবের কথার দিকে থাকে, ওস্তাদ বলতেছে, অন্যদিকে কোনো কান ঘুরায় না, নজর ঘুরায় না, মুখে উচ্চারণ করে, হাত দিয়েও ওই শব্দটা ধরে, তো ওই তালিব ইলমের ওই পড়াটা পোক্ত হয়ে যায়, মজবুত হয়ে যায়। সাহাবায়ে কেরাম ওনাদের সামনে কায়দা ছাপানো ছিল না, আমপারা ছাপানো ছিল না, কোরআন ছাপানো ছিল না, তাদের সামনে বুখারী শরীফের হাদিস ছিল না, তাদের সামনে লিখিত কোনো বই ছিল না, কিছু ছিল না। সাহাবায়ে কেরামের নজর, শিক্ষা সব কিছু আমার নবী কেন্দ্রিক। সুবহানাল্লাহ বলেন। এরা দেখতেন নবীজি কথা বলছেন, হাতটা কিভাবে উঠাইছেন, ওইটাও সুন্নাত। ওরা দেখতেন মেহমানের সাথে নবীজি কি আচরণ করলেন, ওইটাই আমার শিখতে হবে। নবীজি কিভাবে বসছেন, ওইটাও আমার শিখতে হবে। এভাবেই বারবার দিলের মধ্যে আসে, কিন্তু বলা হয় নাই, এই যে এখন বলতেছি, মনে রেখো। ওই দিন রিওয়ায়াতে গেছে, সব সময় সব কথা দিলের মধ্যে আটকায় না। অনেক হাদিস পড়া হয়, হঠাৎ করে দিলের মধ্যে একটা জিনিস, আরে নবীজি এটা করছে। হাদিসে আসছে নবীজি কখনো, ধরেন আপনারা আমরা বৈশাখ কথা বলতেছি, আমার পাটা এভাবে ছড়ায় দিলাম, নবীজি এটা কখনোই করেন না। মজলিসের দিকে কখনো পা ছড়ায়া বসেন নাই, অসুন্দর, অভদ্র। আপনারাও মানুষ, আমিও মানুষ, আপনার দিকে আমি পাটা ছড়াবো কেন? আপনারা আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম। আমি এরকম কি বড় হয়ে গেছি যে আপনার দিকে আমার পাটা ছড়াই দিয়া বসতে হবে? এরকম অসুন্দর আমল আমার নবীজি করেন নাই। নবীজি কখনো কারো দিকে পা ছড়ায়া বসেন নাই। এটা যখন পড়লাম তখন আমার দিলের মধ্যে আসলো, বয়ানে বসি বিভিন্ন জায়গায়, লম্বা অনেক সময় 1 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান যখন হয়, তখন পাটা ইচ্ছায় অনিচ্ছায় মানুষ হিসাবে একটু, তো আমার দিলের মধ্যে এটাও তো মিন ওয়াজহিন, আরেকজনের দিকে পাটা ছড়ানোই হলো,
এই জন্য নিয়ত করেছি, আমার ব্যক্তিগত মনের আবেগের কথা বলছি, যখন আমি উঁচু জায়গায় বসে বয়ান করব, আমার পায়ের উপরে একটা কাপড় দিয়ে রুমাল দিয়ে আটকাবো, যাতে আমার পাটা অন্যের সামনে খোলা না যায়। আমার নবীজি তো কারো সামনে পা ছড়ায় দেন নাই। আমি বসলাম, এটা করা যাবে না। নবীর আমলের উপরে আমল আপনাদেরও করতে হবে, আমারও তো করতে হবে, ঠিক কিনা বলেন? আমি যদি বয়ান করলাম আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আখলাকের সাথে যদি আমার না মিলে, তাহলে আমার সেই বয়ানে কি হবে? ওই বয়ানের দ্বারা আমার ফায়দা হবে না ভাই ও দোস্ত, আপনাদের হবে না হবে এটা পরের বিষয়। এই একটা কথা প্রাসঙ্গিকভাবে বললাম যে নবীজি কখনো কারো দিকে পা ছড়ায়া বসেন নাই। আমরাও নিয়ত করি ইনশাআল্লাহ কারো দিকে পা ছড়ায়া বসবো না। মনে থাকবে ভাই? চাই ছোট হোক বড় হোক, আমি কে বড় কে ছোট সব আল্লাহর কাছে হিসাব হবে। এই দুনিয়ার বড় ছোটের কোনো দাম নাই। সাহাবায়ে কেরাম এভাবে তাকায়া থাকতেন, নবী পাটা কিভাবে রাখেন ওই দিকে তাকায়া থাকতেন, সব নবীকে দেখে শিখতেন। এই একটা আমল হয়ে গেল কথা। 2 নম্বর যেটা আমি কথা বলতেছিলাম, আম্মা জান নবী যখন মসজিদে থাকেন, মজলিসে থাকেন, আমাদের সামনে থাকেন, তখন তো আমরা সব কিছু মোতালা করতে পারি, দেখি বুঝি, কিন্তু ঘরে যখন থাকেন তখন কি করেন এটা আমাদের জানা। অন্দর মহলে তো আমরা যাইতে পারি না। নবীজির অন্দর মহলে কোনো সাহাবী চাইতেন না, কারণ এখানে একটা পর্দার বিষয় আছে। কিসের বিষয় আছে ভাই বলেন? পর্দার। নবীজির ঘরে মহিলাদের আজওয়াজে মুতাহারাতের যে হুজরা ছিল, সেখানে নবীজির ঘরে কারো যাওয়ার ইজাজত ছিল না। সুতরাং নবীজি ঘরে কিভাবে কাটান এটা তো আমরা জানি না। এটা জানার জন্য আপনার থেকে আমল জানতে চাই। আপনি বলেন নবীজি ঘরে কি করেন? কারণ নবীজি ঘরে যা করেন আমাকেও আমার ঘরে তা করার দরকার। আমি না জানলে কিভাবে করব? এই জানার জন্যে সাহাবায়ে কেরাম উম্মুল মুমিনিন হযরত আয়েশাকে জিজ্ঞাসা করলেন কি করেন বলেন। আপনাদেরকে একটা প্রশ্ন করি, সাহাবায়ে কেরাম যে হযরত আয়েশাকে জিজ্ঞাসা করলেন, এই জিজ্ঞাসাটা কেন ছিল? জানার জন্যে? বলেন শুধু জানার জন্যে? পরীক্ষা দেওয়ার জন্যে না। নবীজি ঘরে যা করতেন আমাকেও ঘরে তা বলেন সুবহানাল্লাহ। সুতরাং মসজিদে যেমন আমার নবীকে দেখা নামাজ শিখতে হবে, ঠিক আমার ঘরে আমার নবীকে দেখা আমার ঘরকেও সাজাইতে হবে। বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা, হযরত আয়েশা বললেন নবীজি যখন ঘরে থাকেন তখন আমাদের সাথে ঘরেলি কাজে অংশগ্রহণ করেন। সুবহানাল্লাহ বলে। সাংসারিক ঘরের সাংসারিক কাজে নবীজিও কাজ করেন ঘরের কাজ। অন্য হাদিসে আসছে নবীজি বলেন, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলেন, আয়েশা দাও আমার কাছে, আমি আটার খামির আটা তৈরি করি। আটা পানি দিয়ে খামির তৈরি করতে ডলতে হয় না, আমি খামির তৈরি করি, তুমি চুলা জ্বালাও। রুটি বানানোর জন্যে তুমি চুলাটা জ্বালাও, আমি খামির আটা তৈরি করি। কে? আমার ভাইরা বলে নবীজি যদি ঘরের রুটি বানানোর খামিরা তৈরি করতে পারেন, ঘরের কাজে যদি নবীজি অংশগ্রহণ করতে পারেন, আমি আপনি নবী থেকে বড় হয়ে গেছি?
আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মাওলানা, আমি মুফতি, আমি শাইখুল, আমি করব। তুমি নবী থেকে বড় হও নাই। অনেক কিছু হতে পারো, নবী থেকে বড় হও নেই। কেউই নবী থেকে বড় হতে পারে না, ঠিক কিনা বলেন? কেউই নবী থেকে বড় হতে পারে না, না ইলমের দিক থেকে, না আমলের দিক থেকে, না তাকওয়ার দিক থেকে, কোনো দিক থেকে হতে পারে না। এত কিছু হওয়া সত্ত্বেও আমার নবী যদি ঘরের কাজ এর অংশগ্রহণ করে মা বোনদের সাথে সহযোগিতা করতে পারেন, তাহলে বলেন আমার আপনার জন্য ঘরের ছোটখাটো কাজে অংশগ্রহণ করার দরকার আছে কি নাই? যতক্ষণ আমি ঘরে থাকি সাবের মতো বৈশা স্ত্রীকে, এক গ্লাস পানি দাও তো, ফ্যানের সুইচটা চালাও, এসব কি? স্ত্রী কি তোমার দাসীবাদী? ওই মহিলা ঘরের ভিতরে কত কাজ করে, ফ্যানের সুইচ তুমি উঠা দিলে কি হয়? খানা খাওয়ার পরে তোমার থালা বাসনটা তুমি ধুয়ে ফেললে কি হয়? এগুলো তো শুধু করা কাজ নয়, এটা আমার নবীজির আখলাক। যখন স্ত্রীর সাথে ঘরের কাজে, ছোটখাটো কাজে স্বামীও অংশগ্রহণ করবে, তখন স্বামী স্ত্রীর মাঝে উলফত মহাব্বত পয়দা হবে। একজন আরেকজনের প্রতি শ্রদ্ধাশীল হবে, স্ত্রী স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হবে। সুতরাং আমার ভাইরা, আমরা তো অনেক সময় অভিযোগ দিই স্ত্রী ভালো না, স্ত্রী এই, স্ত্রী অমুক, স্ত্রী তমক। শিকায়েত শিকায়েত শিকায়েত, একে অপরের শিকায়েত, এটা উম্মতের বিশাল বড় একটা মরজ বলে দিলাম। আজকে সব জায়গায় শিকায়েত। কি পুরুষদের মুখে কার শিকায়েত? স্ত্রীর। স্ত্রীদের কাছে গিয়া দেখেন, হেদেরটাও শোনেন, তাদেরটাও শোনেন, আপনার বিরুদ্ধে শিকায়েত আছে। ছাত্র ওস্তাদের বিরুদ্ধে শিকায়েত, ওস্তাদ ছাত্রের বিরুদ্ধে শিকায়েত। জনগণ রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে শিকায়েত, রাষ্ট্রপ্রধানের জনগণের বিরুদ্ধে, মানে কোন সেক্টর শিকায়েত ছাড়া নাই। সব জায়গায় কেবল শিকায়েত 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 শিকায়েত। ইসলাম, এখানে হুজুররা আছেন, মুরব্বীরা আছেন, পুরা কোরআন হাদিস পড়ে দেখেন, ইসলাম এই মরজটাকে শিকায়েত নাই। এমনি লম্বা হাদিস আছে, আমি এটা সার কথার দিকে ইঙ্গিত করছি। হাদিসের কিতাবের মধ্যে একটা কিসসা আছে, হাদিসে উম্মে জোরাহ, লম্বা হাদিস। নবীজি বললেন, আয়েশা শোনো, একটা গল্প তোমাকে শোনাই। মানে গল্প মানে ইসের গল্প না, শিক্ষণীয় গল্প। বললেন যে বনি ইসরাইলে 11 জন মহিলা, কয়জন? আপনারা শুনবেন গল্প, হাদিসের গল্প শোনেন। মহিলারা বসছে, পাড়ার মহিলারা সব বসছে। আপনাদের এই এলাকা আর আমাদের এলাকা শুধু নদী মাঝখানে, এছাড়া অনেক সভ্যতা সংস্কৃতির দিক থেকে প্রায় সেম সেম বলতেছি। কেন? যেহেতু আমি তো আমার এলাকা সম্পর্কে জানি, আর আপনাদের এলাকায় আসা যাওয়া আছে। আসরের পরও তো স্বাভাবিক কাজ নাই। এখন মহিলারা করবে কি? ওই রাস্তায় এসে বসবে, খামোখা বেহায়াপন, রাস্তায় এসে বসে থাকবে। এখানে বসে, আরে ঘরে থাকো, আমি আর এই পয়েন্টে গেলাম না। আছে কি নাই বলেন? আপনারা আপনাদের ঘরে মা বোনদেরকে বলবেন যে তোমরা রাস্তায় গিয়ে বসে থাকো না, মা বোনদেরকে একটু প্যার মহব্বতের সাথে বুঝাবেন, ঘরে থাকো। রাস্তায় বৈশা একজন আরেকজনের মাথায় তেল দিতেছে,
রাস্তার পাশে বসে একজন আরেকজনের মাথা আশ্রয় দেয়। এসব কি বেহায়াপনা! এগুলো ইমানের দৃষ্টিতে অত্যন্ত নির্লজ্জ কাজ, ঠিক কিনা বলেন? কিন্তু ইমান এসে নূরটা খতম হয়ে যাওয়ার কারণে আর কিছুই মনে করে, কিছুই মনে করে না। তাদেরকে সহি তালিমটা ওলামায়ে কেরাম দিবে, তাহলে যদি কিছু পরিবর্তন হয়। মহিলা মাদ্রাসাগুলো এর ব্যাপারে এখানে থাকতেই পারেন অনেক মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক। মহিলা মাদ্রাসার ব্যাপারে আমি আমার নাকেশ খেয়াল থেকে যেখানেই যাই সেখানে বলি, কিতাবের নেশাবের তুলনায় আখলাকের দিকে নজর দিবেন বেশি। বুঝলেন, আমরা কিতাব রোজানা ক্লাস করে কিতাব শেষ করে লাইছি, আরে পৃষ্ঠা শেষ করা নয়, আখলাকের দিকে নজর দিবেন বেশি। মেয়েদের ইমান, আখলাক, মানসিকতা, চিন্তা, চেতনা, ফিকির দুরুস্ত করার দিকে নজর দিবেন বেশি। আমি বয়ানে বলি, বয়ানটা আবার কেউ কেউ বাণী হিসাবে লেখা বিভিন্ন ডায়েরিতে, যাই হোক দিনের এসাত হতেই পারে। তো লিখছে এইভাবে কেউ কেউ, বাজ মুহিব্বিন, মহিলা মাদ্রাসার নেশাব মুখী পড়া হবে না, মহিলা মাদ্রাসায় পড়া হবে আখলাক মুখী। আখলাক, আখলাক, আখলাক। কারণ যেই মেয়ে বুখারী শরীফ পড়তেছে সে বুখারী কিতাব নিয়ে শ্বশুর বাড়িতে যাবে না, আখলাক নিয়ে শ্বশুর বাড়িতে যাবে। সে বুখারী এমনও হতে পারে, মানে আবু বকর সাহেব কি বলেন, এটা আপনারা একমত হবেন, বুখারী শরীফ পড়াও জীবনে আর বুখারী কোনোদিন মেয়ের নজরে আসবে না। কে বলে হুজুর? বুখারী খতম করছে, এখানে শেষ। এত বড় কিতাব ওই বেচারি নিয়ে কোথায় রাখবে আর কোথায় কি করবে? জীবনও আর বুখারী শরীফ দেখবেই না, পড়া তো দূরের কথা। সুতরাং বুখারীর ইবারত পড়ে শেষ করা এটা জরুরি না, যতটুকু পারবে আখলাকের সাথে পড়ে। কথার কথা বললাম, কি বলতেছিলাম? 11 জন মহিলা। ওই 11 জন মহিলার গল্প তো সব বলবো না। বলো তোমার স্বামী কেমন? 11 জন মহিলা বসছে, তোমার স্বামী কেমন? আর তো একেবারে দরিয়ার ভয়, হ্যাঁ ওর মতো খারাপ মানুষই না, এই না সেই না। তোমার স্বামী কেমন? তোমার স্বামী কেমন? তোমার স্বামী কেমন? বলতে বলতে 10 জনের আলোচনা শেষ। আমি আর বললাম না 10 জনে কে কি বলছে, কিন্তু হাদিসের কিতাবের মধ্যে কিন্তু আছে 10 জনে কে কি বলছে। শেষ আসছে এক মহিলা, এর নাম হলো উম্মে জোরা। এর নাম কি? ওকে বোন বলো তো তোমার স্বামী তোমার সাথে কি আচরণ করে? আমার স্বামীর ব্যাপারে আমার কোনো শিকায়ত নেই। ওনার মতো মানুষই হয়, অনেক ভালো মানুষ। আচ্ছা, কোনো শিকায়ত নাই। বলতেই নবীজি তো বলতেছেন, বলতেই হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনার কাছে উম্মে জোরার মতো। সুবহানাল্লাহ বলেন। মানে আপনার ব্যাপারে আমারও কি নাই? বলেন, কোনো শিকায়ত নাই। আমার আপনার বিরুদ্ধে, আপনার ব্যাপারে কোনো শিকায়ত নাই। নবীজি বললেন, তোমাদের ব্যাপারে আমার কোনো শিকায়ত নাই। এবার আপনাদের কাছে প্রশ্ন, বলেন নবী আলাইহিস সালাম এর ঘরে স্বামী স্ত্রীর মধ্যে কোনো শিকায়ত ছিল? সুতরাং আপনারা স্ত্রীদের ব্যাপারে কখনো কোনো শিকায়ত না কারো কাছে বলবেন না, নিজের কাছে সেই মানসিকতা রাখবেন। বরং স্বামী স্ত্রীর সংসার, দাম্পত্য জীবন হবে উলফত, মহাব্বতের, ভালোবাসার। এটা খোদ আল্লাহ কোরআনে কারিমে বলে দিয়েছে। কি আছে হুজুর? আয়াত বলেন, ওয়াজআলনা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা। আমি তো ঈমানদারদের দাম্পত্য জীবনকে রহমত এবং ভালোবাসার বানাইছি। আল্লাহ কোরআনে নিজে বলে দিয়েছেন, মুমিনদের ঘর হবে মহাব্বতের, মুমিনের দাম্পত্য জীবন হবে ভালোবাসার। শিকায়ত কোথায়? হবে না শিকায়ত।
কিন্তু শিকায়ত হচ্ছে কেন? আমার বদ আমলের কারণে আমার স্ত্রী আমার বিরুদ্ধে শিকায়ত। তাহলে শিকায়তের সুযোগ তো আমি করে দিছি। উভয় পক্ষ, তাই কথায় কথায় আসলো, বলে গেলাম যে আমরা চলেন নিয়ত করি ইনশাআল্লাহ আমি এমনভাবে চলবো আমার ব্যাপারে আমার স্ত্রী যেন কোনো শিকায়ত করতে না পারে। আমি যদি উস্তাদ হই এমনভাবে চলবো আমার ছাত্র যেন আমার ব্যাপারে কোনো শিকায়ত করতে না পারে। আমি যদি সহকর্মী হই আমি এমনভাবে চলবো আমার প্রিন্সিপাল যেন আমার ব্যাপারে কোনো শিকায়ত করতে না পারে। আমি যদি কারো অধীনস্থ হই আমি এমনভাবে চলবো আমার সাথে যেন কোনো শিকায়ত করতে না পারে। আমি আমার মা বাবার সাথে এমনভাবে চলবো মা বাবা যেন আমার ব্যাপারে কোনো শিকায়ত করতে না পারে। আমি যদি ছাত্র হই এমনভাবে চলবো আমার ওস্তাদ যেন আমার ব্যাপারে শিকায়ত করতে না পারে। আল্লাহ আমাদের সবাইকে শিকায়েতের এই দরজা বন্ধ করার তৌফিক দান করেন। আপনারা রাজি আছেন? নবীজির ঘর, নবীজি নিজ হাতে কাজে অংশগ্রহণ করেছেন। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে শান্তি ছিল, রহমত ছিল, উলফত ছিল, ভালোবাসা ছিল। সবার এখানে যারা আছেন সবার কাছে আমার অনুরোধ, ওয়াজ নয়, বয়ান নয়, নিজের সংসারে নজর দেন, নিজের পরিবারে নজর দেন, নিজের দাম্পত্য জীবনে নজর দেন। আজকে এই জায়গায় সমস্যা হওয়ার কারণে হাজারো সমস্যা বাড়তেছে। স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বতের সম্পর্ক না থাকে তাহলে স্বামী গায়েরকে মহব্বত করবে, স্ত্রীও গায়েরকে মহব্বত করবে। পানি যদি কোথাও পড়ে কোথাও না কোথাও দিয়ে তো প্রবাহিত হবেই। যদি পানি প্রবাহিত হওয়ার সঠিক নালা থাকে নালা দিয়ে প্রবাহিত হবে, আর যদি সঠিক নালা না থাকে পানিটা কারো না কারো বাড়ি ঘর গিয়া নষ্ট করবেই। ঠিক কিনা বলেন? পানি তো এক জায়গায় বসে থাকবে না। মহব্বত ভালোবাসা এটাও বসে থাকবে না, কোথাও না কোথাও প্রবাহিত হবে। এই জন্য আল্লাহ পাক বিবাহ শাদীর নিজাম তো এই জন্যই বানাইছেন, ওয়াজআলনা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। এগুলো এই সমস্ত বিষয়ের ব্যাপারে পারিবারিক জিন্দেগি সুন্দর করার ব্যাপারে ওলামায়ে কেরামকে খুব নজর দেওয়ার দরকার। নতুবা যে ফিতনা, নারী পুরুষের সম অধিকার, এই ফিতনার নামে স্বামীকে স্ত্রীর বিরুদ্ধে, স্ত্রীকে স্বামীর বিরুদ্ধে লাগায়া দেওয়ার আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। মুসলমানদের ঘর যদি নষ্ট হয় তাহলে ঈমান আর থাকার কোনো সুরত থাকবে না। ঘর নষ্ট করে দিলে তো সবই হলো। সাহাবায়ে কেরামের জামাত এর সাথে যুদ্ধে বিজয়ী হচ্ছে না কাফেরেরা, তারা বসে লিপ্ত। পরামর্শ কি করে মুসলমানকে পরাস্ত করা যায়, নিজেদের পরামর্শে আসে আরে অস্ত্র শস্ত্র তো হয় না, মুসলমানদের সাথে কি যেন একটা অলৌকিক শক্তি আছে যার কারণে ওদের কাছে তো তুলনামূলক আমাদের থেকে শক্তি কম, অস্ত্র কম, অমুক কম, তমক কম। বুঝেন নাই কথাটা? এটা কাফেররা বুঝতে পারছে যে তাদের সাথে কি আছে, বলেন কি আছে? অলৌকিক। এই কথাটা কারা বুঝছে? কাফেররা বুঝছে। অস্ত্র শস্ত্রে আমাদের থেকে তারা 0 পয়েন্টে, তারপরও আমরা পারতেছি না, অলৌকিক শক্তি আছে। আচ্ছা, ওই অলৌকিক শক্তিটাকে নষ্ট করা যায় কিভাবে? দেখেন কাফেররা কিভাবে আমাদেরকে নিয়ে গবেষণা করে। তো তাদের মধ্যে আসছে যে মুসলমানদের শক্তিটাকে, অলৌকিক শক্তিটা নষ্ট করার জন্য তাদেরকে গুনাহে লিপ্ত করতে হবে।
হ্যাঁ, তাই তাদেরকে কি করতে হবে? গুনাহে লিপ্ত করতে হবে। যখন তারা গুনাহে লিপ্ত হবে তখন ওই আল্লাহর শক্তি, যেটাকে ওদের ভাষায় বলে অলৌকিক শক্তি, বন্ধ হয়ে যাবে। আচ্ছা, কি সেটা? আমাদের যুবতী নারীদেরকে সাজায়া অর্ধ উলঙ্গ করে রাস্তায় দাঁড় করে রাখো। ওরা মুসলমান যুদ্ধ করতে আসছে স্ত্রীদের থেকে আলাদা অনেক দিন যাবত, তাদের তো যৌবনের একটা তাড়না থাকতে পারে, মেয়েদেরকে দেখে সেটা আরো বেশি আবেগ হবে। আর মেয়েদেরকে বলে দেওয়া তারা যেন তাদেরকে আকৃষ্ট করে। যদি কেউ মুসলমানদের কেউ যদি বদ নজর দেয় কোনো নারীর প্রতি, আল্লাহ না করুক কোনো নারীর সাথে যদি অবৈধ কিছু পাওয়া যায়, অটোমেটিক আল্লাহর নুসরত বন্ধ হয়ে যাবে। তখন তাদের বিরুদ্ধে আমরা বিজয়ী হতে কি হবে? সক্ষম। বুঝতে পারছেন কৌশল? হ্যাঁ, এটা তো ভালো বুদ্ধি। আচ্ছা, সুন্দরী মেয়েদেরকে সব সাজাও, দাঁড় করা, দাঁড়ায় রয়েছে সব সুন্দরী মেয়েদের অর্ধ উলঙ্গ করে রাস্তায় দাঁড় করে রাখছে। কাফেরেরা জানে না কার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। ওরা জানে না যে এরা যে নবীর সাহাবী। সুবহানাল্লাহ বলেন। এরা যে আমার নবীজির কাছে তরবিয়ত ইয়াফতা, এই অনুভূতিটা তাদের ছিল না। ওরা ভাবছে যে মেয়েদের প্রতি কে না তাকায়, দাঁড়াইলেই হবে। সব সারিবদ্ধ দাঁড়া আছে। সাহাবায়ে কেরামের কাফেলা আসছে, একজন সাহাবী কোন নারীর দিকে তাকায় নাই। বাঁকা চোখেও নয়। ওয়ায়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আমার আল্লাহ তো সরাসরি দেখলেও বুঝেন, টেরা চোখে হলেও আল্লাহ ওদেরকে ডিঙ্গায় চলে আসছে। কাফেলা, সাহাবীদের কাফেলা ডিঙ্গায় চলে আসছে। যখন সাহাবীদের কাফেলা ডিঙ্গায় চলে আসছে, ওরা বললো তো আমরা এদেরকে দাঁড় করা লাভ হলো কি? কিচ্ছু করতে পারে। এই মেয়েরা, তোমরা একজনও পারলা না কোনো কাউকে আকৃষ্ট করতে? বলতে হয় ইন্নাহু মালাকুন কারীম। আমার ভাইরা, ওলামা কেরাম, হঠাৎ মনে এসে গেল কথায় কথায়, এই ষড়যন্ত্র আজকের নয়, এই ষড়যন্ত্র হযরত সাইয়্যিদানা ইউসুফ আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে দিয়া নারীদের সামনে নিয়ে গেছে। ইন্নাহু, নারীরা পরে বলেছেন ইন্নাহু মালাকুন কারীম, তো মানুষ না, এ তো একজন ফেরেশতা। ভাই দোস্ত, সব নারীরা সাহাবীদের ব্যাপারে বলছে যে তারা তো মানুষ না, একজনও আমাদের দিকে তাকায় নাই। মুসলমান যখন তার আখলাক, তার আমল, তার ঈমান ঠিক রাখবে, কোন শক্তি মুসলমানদের সামনে টিকতে পারবে না। কি ইউরোপ বলেন, কি আমেরিকা বলেন, কি রাশিয়া বলেন, মুসলমান ইতিহাস তালাশ করেন, কখনোই অস্ত্রের বলে মুসলমান বিজয়ী হয় নাই। মুসলমান যত যুদ্ধে বিজয়ী হয়েছে, সব যুদ্ধে বিজয়ী হয়েছে আল্লাহ পাকের সরাসরি নুসরত। কার সাহায্যে? ভাই দোস্ত, আল্লাহ সাহায্য থাকবে না আমাদের আখলাক যদি ঠিক না হয়। আখলাক নষ্ট করার জন্য তো ওরা ষড়যন্ত্র করে ছাপছে। এমনি মজাক করে বলছে। একবার ডাক্তার, আবার দাঁত দেখাইতে ডাক্তারে গেছে। তো ডাক্তার আমার সাথে স্লাই তাল্লুক রাখে বিদায় বললাম, তোমার এই দোকানে দাঁতের চিকিৎসা হয়, এই জন্য কিছু দাঁত ছবি বানায় লাগায় রাখছে। আমি বললাম, এই দাঁতগুলো কার, পুরুষের না মহিলার? মহিলার। পুরুষের দাঁত নেই? অ্যাডভারেজ মহিলাকে কেন বানাইছো? বোঝেন নাই কথাটা? এগুলো তো সব কিছুর সাবানের মধ্যে মহিলার ছবি কেন? কথার কথা বলছি। সাবান কি শুধু মহিলা ব্যবহার করে, পুরুষ ব্যবহার করে না? সব অ্যাডভারেজের মধ্যে মহিলা কেন?
ওই একটা কথা আছে, মানে কথাটা আমাদের ফেকার পরিভাষায় ভিন্ন, আমি অন্যভাবে জাত আম্মাদ খাফফাত। কারণ মোল্লারা কয় জায়গায় আর বাধা দিব, সব কিছুর মধ্যে মহিলার ছবি, মহিলার ছবি, মহিলার ছবি, মহিলার ছবি। আল্লাহ হেফাজত করেন। আরো অনেক কিছু গভীরে কথা আছে, ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত ষড়যন্ত্র আরো বহুত গভীরে আছে, সব কিছু বলতে গেলাম না। যাই হোক, আবার ফিরে আসি আমরা আমাদের সবকে। এখানে যারা আছেন সবার কাছে আমি সবিনয় অনুরোধ করে বলবো, আমার নবীর সুন্নত ঘরের মধ্যে জিন্দা করতে রাজি আছেন? কে কে হাত উঠায় বলেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। স্ত্রীদের সাথে ভালো ব্যবহার, ঘরেলি জিন্দিগিতে টুকটাক কাজ করা, এটা অনেক ছোট বিষয়, এটা অনেক বড় পরিকল্পিত বিষয়। এক বললাম, কারো সামনে পা ছড়ায় না বসা। দ্বিতীয় হলো ঘরেলি জিন্দিগিতে ঘরের কাজে টুকটাক কাজে অংশগ্রহণ করা। হয়তো এগুলো কখনোই আপনারা ছোট মনে করবেন না। 3 নাম্বার আমল হলো, আমার নবী আলাইহিস সালাম এতিমদেরকে খুব মহব্বত করতেন, এতিম বাচ্চাদেরকে মহব্বত করতেন। শুধু মহব্বত করতেন তা না, বরং নবীজি বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম, আমি এবং এতিমকে লালন পালনকারী ব্যক্তি হাকাদা। সুবহানাল্লাহ বলেন। হাসরের দিনে এরকম ভাবে হাসর হবে, আমার সাথে তার হাসর হবে। আনা ওয়া কাফিলুল ইয়াতীম, যে ব্যক্তি এতিমকে স্নেহ মমতা ভালোবাসা দিয়ে লালন পালন করে। আমাদের শাইখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ঘরে সবসময় এতিম থাকতেন, আশ্চর্য, সবসময় এতিম রাখতেন ঘরে। কথার কথা বলছি, বাংলাদেশে আসছেন, শুনছেন যে আমার অমুক ছাত্রটা মারা গেছে, ছোট বাচ্চা রাখা, তো বাচ্চা हमारे पास दे दो, हम ले जाए। আমার বাড়িতে রাইখা দেবন্দে পড়ালেখা করামো, দিয়ে দাও। নিয়ে গেছে, বাড়িতে রেখা পালছে। সব সময় হযরত মাদানীর ঘরে এতিম ছিল। এভাবে আপনাদেরকে কথা কথায় ওলামায়ে কেরাম চিনবেন, আপনারা চিনবেন না। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই যখন মারা যান, তখন আনজার শাহ কাশ্মীরি ছোট ছিল, দারুল দেওবন্দে পড়েন, ছোট ছিলেন। হযরত শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী তাকে লালন পালনের জিম্মাদারি নিয়েছে। আমি দেখেছি, মানে যদিও আমি দেওবন্দে পড়ছি, ওয়াকফে পড়ি নাই, কিন্তু দারুল দেওবন্দের পাশাপাশি ওয়াকফে ছিল। মাঝে মধ্যে যখন আমাদের ক্লাস হতো না দেওবন্দে, তখন আনজার শাহ কাশ্মীরি পড়াই দিয়েছেন বুখারি ওয়াকফে, দৌড়ে চলে যেতাম আমরা সবকে বসার জন্য। আর সবকে যখন মাদানীর কোনো কথা আসতো, وقال سيدي ومرشدي وكهفي وسندي ومولاي, बोलतो আর चोखेर पानी से। छोटे ज़माना में हमारा वाले साहब का इंतकाल हो गया, लेकिन हज़रत मदानी हमें समझने नहीं दिया कि हम यतीम हो, समझने नहीं दिया कि मैं यतीम हो। ये तो सनम होता, शायद कि हमारा वाले साहब इतना मोहब्बत हमें करते जितना मदानी ने किया। যাই হোক ভাই ও দোস্ত, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই 3টা আমল কথা কথা আসলো, তাই আপনাদের সামনে পেশ করলাম। আমি যে আয়াত পড়েছি, এই আয়াতের সার সংক্ষেপ কথা বলবো। আল্লাহ পাক বলেন, এই আয়াতে 2 শ্রেণীর মানুষের তওবা আল্লাহ কবুল করবেন না। কয় শ্রেণীর? 2 শ্রেণীর মানুষের তওবা আল্লাহ কবুল করবেন না। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত। 1 নাম্বার হলো, ওই ব্যক্তির তওবা কবুল হবে না যে গুনাহ করতেই থাকে। ইয়ামালুনা আস-সাইয়্যাত, গুনাহ করতেই থাকে। ভাইরা শোনেন,
আমার আপনার থেকে গুনাহ হবে। আমরা দুর্বল মানুষ, হবে কিনা বলেন, হবে কিনা? হবে। চেষ্টা করলেও এরপরেও ফাঁকফুক দিয়ে হয়েই যাবে। এই বিষয়ে আমি আলোচনা করলাম না কেন মানুষ থেকে গুনাহ হবে বা হয়। যদি গুনাহ না হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো নবীদের কোনো গুনাহ নাই। বলেন গুনাহ নাই কাদের? নবীরা হলেন নিষ্পাপ। বলেন তো নবীরা কি? সবাই বলেন নবীরা কি? যদি কেউ মনে করে যে নবীরা গুনাহ করতে পারে বা করছে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যায়। সব নবী কি বলেন? নিষ্পাপ। আমাদের সাথে নবীদেরকে তুলনা করবেন না। যাক, ওই আলোচনা গেলাম না। আমাদের গুনাহ আছে, গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করতে হবে। গুনাহ হওয়ার পর সাথে সাথে কি করতে হবে? ফওরান তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও। বিলম্ব কইরো না, দেরি কইরো না। তওবা করতে দেরি কইরো না, ফওরান মাফ চাও। কথাটা কি বুঝছেন? তওবা করতে দেরি করা যাবে না, ফওরান মাফ চাও। আল্লাহ এখানে বলতেছেন কথার কথা। আলেম সাহেব বলছেন, আরে গুনাহ করছো মাফ চাও। যে হুজুর মাফ চাবো কালকে, কালকে আর মাফ চায় নাই। হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত, এই তো করব কাল 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 করতে করতে মালাকুল মউত হাজির, রূহ কবজা করতে মালা। হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত, মালাকুল মউত দেখা বলে, আল্লাহ আমি মাফ চাইতেছি, মাফ করে দে, মাফ করে দে। আল্লাহ বলবেন যে আল আন, আর হবে না। হাদিসে আসছে, নবী আলাইহিস সালাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি আবদি মা লাম ইউগারগির, আও কামা ক্বালা আলাইহিস সালাম। যখন তোমার কণ্ঠ নালীতে হায়াত চলে আসবে, তখন আর তওবা করলে তওবা কবুল। তাহলে এই আয়াতটা সম্পর্কে আবার একটু মুযাকারা করি। কার তওবা কবুল হবে না? যে ব্যক্তি বিলম্বে তওবা করে। বলেন কি? বিলম্ব মানে মৃত্যু পর্যন্ত বিলম্ব করে ফেলছে। তাহলে এর বিপরীত ওই বান্দার তওবা আল্লাহ কবুল করবেন যেই বান্দা গুনাহ করার সাথে সাথে কি করে? এই জন্য আপনাদেরকে বললাম, গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে তওবা করব। রাজি আছেন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আরো কথা আছে, আমি আর আলোচনা বাড়াইলাম না। এই হলো এক ধরনের ব্যক্তি যে যে আচ্ছা তওবা করব 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 করব, এই একটু গুছগাছ করে নেই, এই একটু এই করে নেই, এই একটু সেই করে নেই, হবে না। দ্বিতীয় নাম্বার হলো ওই কাফেরের তওবা কবুল হবে না যে কাফের অবস্থায় মারা যায়। এই আলোচনাটা আর করলাম না। আল্লাহ আমাদের সবাইকে হার হালাতে তওবা করার তৌফিক দান করেন। এই হলো আয়াত থেকে একটা আমল চলে গেল, আর আগে তিনটা আমলের কথা বলেছি। আর একটা কথা বলে আমার বয়ান শেষ। হাদিসে আছে জান্নাত আর জাহান্নাম, দুই জান্নাত আর জাহান্নাম দুইজনে কথা কাটাকাটি করতেছে, কে বড়? জান্নাত বড় না জাহান্নাম বড়? জান্নাত বলে আমি বড়। কেন? আল্লাহ আমাকে বানাইছে প্রত্যেক দুর্বল মিসকিন অসহায় মানুষের জন্য। একটু সুবহানাল্লাহ বলেন। আমাকে আল্লাহ বানাইছেন কাদের জন্যে? দুর্বল এবং মিসকিনদের জন্য। জাহান্নাম বলে, আরে বেটা তো তুই বড় হলি কেমনে? দুর্বল ফকির ফুকারাদের জন্য বানাইছে মাদ্রাসা, এতিমদের মাদ্রাসা। আমাকে আল্লাহ বানাইছে মুতাকাব্বির এবং অহংকারীদের জন্য,
দাপটওয়ালা ব্যক্তির জন্য আমাকে বানাইছে। কে বলবে? আপনাদেরকে একটু বোঝানোর জন্য একটু মুজাকারা হিসাবে, জান্নাত নিজের জন্য গর্ব এবং ফখরের মনে করতেছে যে আল্লাহ আমাকে বানাইছেন দুর্বলদের জন্য, এটি আমার ফখরের বিষয়। সুবহানাল্লাহ বলেন। তো দুর্বলদের জন্য বানাইছেন, এটা আমার ফখরের বিষয় না হুজুর, এটাকেই সে ফখর বলে। জাহান্নাম ফখর মনে করতেছে যে আমাকে বানাইছে পয়সাওয়ালার জন্য, মুতাকাব্বিরের জন্য, ক্ষমতাওয়ালার জন্য আমার এখানে আসবে। প্রত্যেক দাম্ভিক অহংকারী ব্যক্তিরা আমার এখানে আসবে। কোথায়? জাহান্নামে। সে এটাকে ফখরের মনে করতেছে। আল্লাহ বলেন, এই তোরা কি নিয়ে ঝগড়া করছো? হ্যাঁ বললো, আল্লাহ আমি তো মনে করি আমি বড়, মানে আমি ভালো, আমার এখানে জয়ীফ এবং মিসকিনরা আসবে। এ বলতেছে এ বড় কেন? তার মধ্যে মুতাকাব্বির। আল্লাহ পাক বললেন, আচ্ছা আমি ফায়সালা শুনাই, এটা হলো আমার রহমতের মাঝহার। সুবহানাল্লাহ বলেন। জান্নাত হলো আমার দয়ার প্রকাশের জায়গা, আর জাহান্নাম হলো আমার গজব এবং ক্রোধ প্রকাশের জায়গা। এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, আমার আপনার দাম দুর্বল হলে না মুতাকাব্বির হলে? জোরে বলেন। আরেকটা বললেন এই পয়েন্টে, আরেকটা ওই গতকালই আসছে একটা পত্রিকায় লেখা চাইছে যে হুজুর আপনি একটা লেখা দেন। আমি বলছি ভাই সফর আসবার মধ্যে যখন দিলের মধ্যে আসবে তখন লিখে ফেলবেন, যে আপনাদের সামনে লিখছি ওই তো আমার দিলের মধ্যে একটা মজমুন আসছে, এই জন্য ফাওরান লিখে আসলাম। তো এই লিখতেছিলাম এখন, এখানে আসার আগে আমাদের মুফতি আবু বকর সাহেব যখন বয়ান করতেছিলাম ওখানে বসে বসে লিখতেছিলাম, পত্রিকায় লেখা দিতে হবে একটা। আল্লাহ, ইসলামের শুরু যুগের একটা লম্বা কাহিনী বুখারী শরীফে, ওর মধ্যে একটা অংশ বলতেছে। হেরাক্লিয়াস বাদশাহ ইসলাম সম্পর্কে জানার জন্যে আবু সুফিয়ানকে ডাইকা অনেকগুলো প্রশ্ন করছে। ওই সময় হযরত আবু সুফিয়ান কাফের ছিল। কি ছিল ভাই? আচ্ছা দেখি সেই কি বলে। আর আমি তো আগেই বললাম বুখারী শরীফের লম্বা আলোচনা, এটা তো আমি ক্লাস করাইতে যখন যাই ছাত্রদেরকে তখন 2-3 দিন পড়াইতে হাদিসটা ক্লাসে, তো এটা আমি অত অল্প সময় পুরোটা বলা যাবে না। আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করলেন, মুহাম্মদ যে ধর্ম নিয়ে আসছে, 11টা প্রশ্ন করছে আর কি, তার মধ্যে একটা প্রশ্ন শুনে দিচ্ছে। তুমি বলো তো মুহাম্মদের অনুসারীরা সমাজের দুর্বলরা বেশি অনুসারী না টাকা পয়সা ক্ষমতাওয়ালারা বেশি অনুসারী? এই প্রশ্ন করছে কে? হেরাক্লিয়াস। কাকে? আবু সুফিয়ান ওই সময় কি ছিলেন? ভাবছি কি বইলা দিই, হ্যাঁ সমাজের গরিব মিসকিন এতিম ফকিন্নির দলেরা তার অনুসরণ করে, তাহলে মনে করবে যে ফকিরদের কথা কে দাম দেয়। না না, আর কি বলেন, এই মুহাম্মদের কথা শুনে এমপি মন্ত্রী সব তার হাতে, তখন না তো লড়ে চড়ে বসবে। এই জন্যে আবু সুফিয়ান ওইভাবে না বইলা বলল কি, মুহাম্মদের অনুসারীরা সব হলো কি, এতে করে মুহাম্মদের পজিশন নিচু হবে। কে মনে করতেছে? না হচ্ছে নিচু হবে, দাম দিব না। এটা যখন আবু সুফিয়ান বলছে দুর্বলরা, আলোচনা যখন হেরাক্লিয়াসের পালায় আসলো, হেরাক্লিয়াস বলল, এই তুমি তো বলছো মুহাম্মদের অনুসারী হলো দুর্বল, দুর্বল গরিব গোরা বা অনুসারী হওয়া এটাই মুহাম্মদের সত্য ধর্মের প্রমাণ। এবার পাইছেন নবীজির সাহাবীরা বাহাদুর ছিলেন না দুর্বল? জান্নাতে কারা যাবে? এবার
আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমরা কি মুতাকাব্বির হব না দুর্বল? মিটা দো আপনি হস্তি কো আগার কুছ বদনা চাহো। ওই যে ওখানে যেমন বলে আসছি, জমানা এখন হলো জমানা হলো শেকায়াতের জমানা, কেবল শেকায়াত 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 শেকায়াত। এমনি গাড়ির মধ্যে তো আলেম ওলামাই থাকে বেশিরভাগ, বিভিন্ন দিনই মুজাকারা আলোচনা। আজকেও ওই আসরের পরে আপনাদের ওইখানে তালপট্টি ওই মাদ্রাসায় কিছু কথা বলে আসতেছি, তো গাড়ির মধ্যে মুজাকারা উঠছে, তো আমি একটু ধমকি দিই, হাই কারো ব্যাপারে শেকায়াত করবো না, দোষ আমার। আজকে এই মালারহাটের মানুষ যদি নামাজ না পড়ে, এটা দোষ আমার। আমি এই মাদ্রাসায় আলেম থাকি, এই মানুষগুলো নামাজ পড়ে না, তাদের কাছে কয়দিন গেছি, কয়দিন বলছি, তাদের ঘরে কয়দিন গেছি, কয়দিন কাঁধে দইরা মোহাব্বতের সাথে বুঝাইছি। আমি বুঝাই নাই, আমি যাই নাই, আমি বলি নাই, তো লোকগুলো বেনামাজি হয়েছে, বদাকেদে হয়েছে, সমস্যা হয়েছে। এর জন্যে দোষীকে বলেন, ভাই একটু বলেন, প্রত্যেকে স্বীকার করেন আমি দোষী। বলেন কে দোষী? আমি দোষী। আমি কি কোনোদিন আমার ভাইকে বলছি দোষী? আমি আল্লাহর দিন আমি পৌঁছাইতে পারি নাই, প্যার মহাব্বতের সাথে উলফতের সাথে আমি ঘরে ঘরে পৌঁছতে পারি নাই, আমি পৌঁছাইতে পারি না, আমি দোষী। শেকায়াত নাই কারো ব্যাপারে। কৌজুরি এলাকার মানুষ নামাজ পড়ে না, দিন বোঝে না, অমুক না তমুক না, এটা দায়ী তুমি। কারো কারো শেকায়াত করা যাবে না। ওইটা যেমন একটা মরজের কথা বললাম, ঠিক আমার ভাই দোস্ত, এখন এটাও একটা মরজে, হার আদমি নিজেকে বড় মনে করে। সবাই নিজেকে কি মনে করে? এই কথাটা আপনাদেরকে বলে গেলাম। বড়দের ঠিকানা কোথায় বলেন? বড়দের ঠিকানা কোথায়? দুর্বল জুআফা এবং মাসাকিনদের ঠিকানা কোথায়? আপনারা জান্নাতে যাইতে চান না জাহান্নামে? যারা জান্নাতে যাইতে চান তাদের কাছে আজকে অনুরোধের সাথে বলে গেলাম, কোরআন হাদিস প্রমাণ সহ বলে গেলাম, কখনোই নিজেকে বড় মনে করবেন না। আল্লাহ আমাদের সবাইকে ছোট হয়ে চলার তৌফিক দান করেন। হ্যাঁ, আমি কি কম নাকি? আমার যোগ্যতা কম, আমার ক্ষমতা কম, আমার শক্তি কম, আমার বংশ পয়সা গেছে, আমি কি কচুরি চাকলা দিয়ে ভাইসে আসছি? আমাদের কি এখানে বাড়ি নাই? দেখি কি করে না, এসব কিচ্ছু করা যাবে। মিটা দো আপনি হস্তি কো আগার কুছ বননা চাহো। আমার আল্লাহর প্রিয় বাজন যদি হতে চাও, নিজের আমিত্বকে মিটায়া দাও। হযরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি গেছে, কেউ যদি যাইতো গেলে জিজ্ঞাসা তিনটা প্রশ্ন করতে, কেউ আয়ে হো, কাহা সে আয়ে হো, কব তক রহোগে। কেউ আয়ে হো, কেন আসছো বলো। আর এটার আলোচনা লম্বা করতে গেলাম না, কেন আসছো? তো এক মাওলানা সাহেব গেছেন, জানে তো, গেলেই জিগাইব কেন আসছো। উনি লেখা নিয়ে গেছে শের উত্তর। তো হযরত যখন জিজ্ঞেস কেউ আয়ে হো, সামনে ওই চিরকুটটা, লিখিত চিরকুটটা পেশ করছে। কি? मिटा दीजिए मिटा दीजिए मिटा दीजिए मैं मिटने के लिए आया हूँ। আমি আপনার কাছে কিছু পাওয়ার জন্য আসি নাই, না ক্ষমতা, না চাকরি, না টাকা, না পয়সা, না ইজ্জত। আমি আপনার দরবারে আসছি আমার কলবের ভেতরে যে অহংকার তাকাব্বুরির রূপ আছে, এটা কিভাবে বের করা যায়, আমি আমার আমিত্বকে কিভাবে মিটাইতে পারি। মিটা দিজিয়ে মাই মিটনে কে লিয়ে আয়া হো। এছাড়া কেউ কামিয়াব হতে পারে। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে নিজের আমিত্ব মিটানের তৌফিক দান করেন। আমিন। অহংকারের রোগ থেকে বাঁচার তৌফিক দান করেন। কখনোই নিজেকে বড়, নিজেকে দাম্ভিক, অহংকার,
ফখরের সাথে চলবেন না, বিনয়ের সাথে, নম্রতার সাথে, কথায়, চলা ফেরায়, সব কিছুর ভিতরে যেন আবদিয়ত, গোলাম। আল্লাহ পাক আজকের মজলিসকে কবুল করেন, আমাদের সবার জিন্দিগিকে দুরুস্ত করার তৌফিক দান করেন, ইমানি হালাতে চলবার তৌফিক দান করেন, ইমানি হালাতে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। এই মাদ্রাসাকে আল্লাহ পাক কবুল করে নেন। মাদ্রাসার যারা জায়গা জমিন দিয়েছেন আল্লাহ পাক তাদেরকে কবুল করে নেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সহযোগিতায় মাদ্রাসাটা মাদ্রাসার বিরুদ্ধে আপনাকে খেপায়া দিতে পারে। সাবধান, না, মাদ্রাসার বিরুদ্ধে কিছু বলা যাবে না, কিছু করা যাবে না, আলেমদের বিরুদ্ধে কিছু বলা যাবে না, কিছু করা যাবে না। রাজি আছেন ইনশাল্লাহ? যদি দিল থেকে আলেমদেরকে মহব্বত করেন, দিল থেকে যদি দিনকে মহব্বত করেন, দিল দিয়ে যদি মাদ্রাসা আলেম কোরআন দিয়ে মহব্বত করেন, ইনশাল্লাহ আপনার হাসর তাদের সাথেই হবে। আলেমদের সাথে আপনার হাসর হবে, হাফিজদের সাথে আপনার হাসর হবে। এই জন্য ভাইরা, বাবাজিরা, কেউ ভুল করবেন না, আলেমদের বিরুদ্ধে কথা বলবেন না, মাদ্রাসার বিরুদ্ধে কিছু মন্তব্য করবেন না। রাজি আছেন? কই মোতায়েন সাহেব?